আসসালামু আলাইকুম। তো নতুন একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে কচু শাক রান্না করেছি। তো কচুর ডগা, কচুর ডগাটা রান্না করেছি ইলিশ মাছ দিয়ে। তো কচুর ডগাটা খেতে এত মজার হয়েছে আর এত সুস্বাদু হয়েছে। তো কচুর ডগার এই রেসিপিটা ভাতের সাথে খাওয়া যায়, রুটি বা পরোটার সাথেও খাওয়া যায়। তো এই যে আপনাদের সাথে শেয়ার করছি। কচুর এই ডগার উপরে যে পাতলা একটা চামড়া আছে, খোসা, তো এই যে এটা ফেলে দিয়েছি। তারপরে কচু শাকটাকে এই যে কেটে নিচ্ছি পরিষ্কার করে। তো খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করা যায়। এই যে দেখেন এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে এ পর্যায়ে চুলার কাছে চলে এসেছি। এখানে কড়াইতে সয়াবিন তেল দিয়েছি। তারপরে এই যে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। মাছটাকে ভালোভাবে ধুয়ে এখানে লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া মেখে মাছটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তো চুলার জালটা মিডিয়ামে রেখেছি। আপনারা কে কোন দেশ থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা প্লিজ কমেন্টে জানান। তো এই যে দেখেন মাছটা ভেজে নিচ্ছি। তো এর আগের ভিডিওতে একজন কমেন্ট করেছেন মধুমিতা মল্লিক, তারপরে কমেন্ট করেছেন শাহানারা কিচেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। তারপরে কমেন্ট করেছেন আনিশা আনিকা, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। তারপরে কমেন্ট করেছেন সেলাই ডিজাইন। তারপরে এখানে এই যে দেখেন আমি মাছটা ভেজে নিয়েছি। তারপরে মাছের ওই তেলের মধ্যে দিয়েছি 1 চা চামচ পরিমাণ কালি জিরা। তো এই যে কালি জিরাটা ভেজে নিচ্ছি। তারপরে দিয়েছি রসুন বাটা। তো এখানে যেহেতু কচু রান্না করতেছি এই জন্য রসুন বাটাটা একটু বেশি পরিমাণে দিয়েছি। তো এখানে রসুনটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি। তো যারা আপনারা আমার ভিডিওতে কমেন্ট করেন, লাইক করেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপরে কমেন্ট করেছেন সুমন ব্লগ, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। তারপরে আমার এই রান্নাতে দিয়েছি লবণ, এখানে স্বাদমতো লবণ দিয়েছি। তারপরে দিয়েছি 1 চা চামচ পরিমাণ গুঁড়া মরিচ। তারপরে দিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপরে দিয়েছি ধনে গুঁড়া 1 চা চামচ পরিমাণ। দিয়ে এই যে মশলাটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তারপরে এখানে মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য এখানে পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। তো মশলাটাকে এই যে ভালোভাবে কষিয়ে তারপরে এখানে দিয়েছি কচুর এই ডগাটা। তো এই যে এখানে এই যে মাছ মাখার যে পানিটা ছিল ওই পানিটা দিয়েছি। এখানে এটা ছিল আধা কাপ পরিমাণ। তো এখন এই যে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো এই যে দেখেন নেড়ে দিচ্ছি।
তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি। তো কচুর এই ডগাটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো এই যে দেখেন নেড়ে দিচ্ছি বারবার। তারপরে এখন এই যে মাছটা দিয়ে দিব। এই যে শাকের মধ্যে মাছটা দিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করব। আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আমাকেও আপনাদের সাপোর্ট করার সুযোগ করে দিন। আমার ভিডিওতে একটা কমেন্ট করে আসেন, একটা লাইক দিয়েন। আর আমার রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো ইলিশ মাছ দিয়ে কচুর এই রেসিপিটা খুব সুন্দরভাবে হয়েছে। তো এই যে দেখেন ঝোলটা শুকিয়ে নিয়েছি। তো এই যে এখন চুলা বন্ধ করে চুলা থেকে উঠিয়ে নিব। তো এই যে একটা বাটিতে তুলে নিয়েছি। তো কচুর এই ডগার রেসিপিটা খেতে খুবই মজার হয়েছে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।